এখানে প্রশ্ন হচ্ছে, দেখো যে পেনিসিলিন কে আবিষ্কার করেছিল। পেনিসিলিন কে আবিষ্কার করে, প্রশ্নটা অনেক সহজ, তোমরা প্রশ্ন দেখে উত্তর বলে দেবে যে পেনিসিলিন আবিষ্কার করেছিল আলেকজান্ডার ফ্লেমিং, এটা সঠিক উত্তর। কিছু আরো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে পড়তে হবে। দেখো কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি প্রশ্নতে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে দেখো প্রথম অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি কি লুই পাস্তুর। লুই পাস্তুর কি করেছিল, যে র্যাবিস, দেখো যেটা কুকুর থেকে হয় র্যাবিস, এই র্যাবিসের ভ্যাকসিন তৈরি করেছিল কে, লুই পাস্তুর। এই র্যাবিসকে বলা হয় হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক, এবং এই যে র্যাবিস রোগের ভাইরাস সেটা হচ্ছে রেহেবডো ভাইরাস। ঠিক আছে, তারপরে অপশন হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। আমরা জানি আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করে, এবং এই পেনিসিলিন হয় বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন। আর যদি আমরা অপশন সি এর দেখি উইলিয়াম হার্ভে, তিনি কি করেছিল, রক্তের সংবহন তন্ত্র আবিষ্কার করেছিল কে, উইলিয়াম হার্ভে। তারপরের অপশনে দেখছি এডওয়ার্ড জেনার, কি করেছিল, স্মল পক্সের ভ্যাকসিন তৈরি করেছিল এডওয়ার্ড জেনার। এটি ছিল কিন্তু বিশ্বের প্রথম ভ্যাকসিন, স্মল পক্সের ভ্যাকসিন কে করেছিল, এডওয়ার্ড জেনার। বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক ছিল পেনিসিলিন অ্যান্টিবায়োটিক। তারপরে এই যে স্মল পক্সের ভাইরাসের নাম কি ছিল, ভেরিওলা ভাইরাস। ঠিক আছে, স্মল পক্সের ভাইরাসের নাম ছিল ভেরিওলা ভাইরাস। এখনো পর্যন্ত আমরা যদি দেখি, এটা খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য। ঠিক আছে, ভিভিআই, ভারত এখনো পর্যন্ত 3টি রোগ থেকে মুক্ত হয়েছে। যদি আমরা প্রথম দেখি, 1 নম্বরে স্মল পক্স থেকে মুক্ত হয় 1980 সালে, তারপরে পোলিও রোগ থেকে মুক্ত হয় 2024 সালে, আর সম্প্রতি 2025 সালে যে ট্রাকমা চোখের রোগ, সেখান থেকে মুক্ত হয়েছে। তাহলে এটা আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে।